হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো উৎসব এটির 98 দিনের কালেকশন নিয়ে, তাণ্ডব এটির 98 দিনের কালেকশন নিয়ে, ধূমকেতু এটির 30 দিনের কালেকশন নিয়ে, ভাগি 4 এটির 8ম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো নন্দিনী এটির প্রথম দিনের কালেকশন নিয়ে, আঁকা এটির 9ম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো মিরাই এটির প্রথম দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দিই অলরেডি নন্দিনী এবং মিরাই কিন্তু আজকে রিলিজ হয়েছে, যেখানে আঁকা ওটি প্ল্যাটফর্মে চলছে। উৎসব, তাণ্ডব, ধূমকেতু এবং ভাগীর মতো মেগা প্রজেক্টগুলি চলছে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই বক্স অফিস থেকে দারুণ কালেকশন মুভিগুলি নিয়ে আসবে। কথা বলবো এই 7টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো উৎসব নিয়ে বাঁচলো 2 কোটি টাকা। লিড হলো জাহিদ হাসান স্যার, এটি নিজেদের 98 দিন কমপ্লিট করেছে। স্যার এই মুভিটি অলরেডি ডে বাই ডে ভালো কালেকশন করছে। আজকে হলো ফ্রাইডে, শুক্রবার, এবং আজকেও মুভিটি একটি দারুণ কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে উৎসবের লাইফ টাইম কালেকশন ব্লকবাস্টার আসবে। আমরা আশা করতেই পারি যে লং টাইমে মুভির কালেকশন 20 কোটি প্লাস আসবে। উৎসব একটি দারুণ মুভি। সবচেয়ে বড় বিষয়, বর্তমানে যে সকল মুভি বাংলাদেশে চলছে সবচেয়ে বেশি শো এখনও উৎসব ধরে রেখেছে। এদের 98 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 16 কোটি 55 লক্ষ টাকা। আপনারা যদি এখনও উৎসব না দেখেন, দেখবেন জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে এটির কালেকশন 20 কোটি প্লাস আসতে পারে। আমরা খুবই আশাবাদী যেটি বাংলাদেশ থেকে একটি দারুণ কালেকশন করবে। ফ্যামিলি জনসের সাপোর্ট এবং ভালোবাসা পেলে এইরকম মুভি বক্স অফিসে দারুণ কিছু করে দেখায়। আমরা খুবই আশাবাদী যেটি বক্স অফিসে দারুণ কিছুই করে দেখাবে। এন্ড কথা বলবো তাণ্ডব নিয়ে বাঁচলো 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এইটি নিজেদের 98 দিন কমপ্লিট করেছে। স্যার এই মুভিটি দর্শকরা পছন্দ করেছে। তাণ্ডব লং টাইমে বক্স অফিসে কমপক্ষে দারুণ কালেকশন করতে পারে। আমরা আশা করছি এটি 85 কোটি টাকা প্লাস বিজনেস করবে। উৎসবের মতো এই মুভিটিও 150 দিন রান করার সম্ভাবনা রয়েছে, এবং মেগা প্রজেক্টগুলি 150 দিন রান করলে কত টাকা আয় করতে পারে এটি আপনারাই ভালো জানেন। নিজের 98 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 81 কোটি 23 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। বাংলাদেশের দর্শকরা ডে বাই ডে ভালো সাপোর্ট করছে। আমরা আশা করছি লং টাইমে এটির কালেকশন ভালো হতে পারে। ফ্যামিলি জনসের সাপোর্ট পেলে লাইফ টাইমে মুভির কালেকশন বেটার আসতে পারে। আমরা খুবই আশাবাদী যে লং টাইমে বক্স অফিস থেকে লাইফ টাইমে কমপক্ষে এটি 85 কোটি টাকা প্লাস বিজনেস করবে, এবং অবশ্যই বক্স অফিসে এটি 150 দিন রান করতে পারবে। এখন কথা বলবো ধূমকেতু নিয়ে বাঁচলো 4 কোটি টাকা। লিড হলো দেব স্যার এবং শুভশ্রী ম্যাম, এটি নিজেদের 30 দিন কমপ্লিট করেছে। ধূমকেতু মুভিটি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। আপনারা জানেন ধূমকেতু ওয়েস্ট বেঙ্গলের একটি মেগা প্রজেক্ট ছিল। আগামী দিনগুলিতে মুভিটি ভালো কালেকশন করত, সবাই জানতো, কিন্তু কত টাকা আয় করবে এটি কেউই জানতো না। ধূমকেতু অলরেডি বক্স অফিসে 25 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, যেখানে লং টাইমে মুভির কালেকশন আরও বেশি আসতে পারে। কারণ আমরা আশা করছি ধূমকেতু লাইফ টাইমে বক্স অফিস থেকে কমপক্ষে একটি বেটার কালেকশন আনবে। মুভিটি 30 থেকে 35 কোটি টাকা প্লাস বিজনেস করার সক্ষমতা রাখছে। ফ্যামিলি জন সাপোর্ট করলে লাইফ টাইম এটির কালেকশন আরও বেটার আসতে পারে। নিজের 30 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 10 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 25 কোটি 96 লক্ষ রুপি। আপনারা যদি এখনও ধূমকেতু না থাকেন, দেখবেন দেব স্যার শুভশ্রী ম্যাম অভিনীত ধূমকেতু মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। বাংলা দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। এখন কথা বলবো ভাগি 4 নিয়ে বাঁচলো 200 কোটি রুপি। লিড হলো টাইগার শ্রফ স্যার, এইটি নিজেদের 8ম দিন কমপ্লিট করেছে। ভাগি 4 যখন রিলিজ হয়েছিল আমরা আশাবাদী ছিলাম এটি বক্স অফিসে ক্লিন হিট হবে। বর্তমানে মুভির কালেকশন কম এসেছে, যেখানে নতুন নতুন বলিউড মুভিগুলি রিলিজ হচ্ছে, যার কারণে কিন্তু দর্শকরা এই মুভিকে আরও বেশি সাপোর্ট করতে পারে। আমরা আশা করতেই পারি ভাগি 4 লং টাইমে বক্স অফিস থেকে কমপক্ষে একটি দারুণ কালেকশন করবে। নিজের 8ম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 6 কোটি রুপি।
টোটাল এটির কালেকশন হলো 102 কোটি রুপি। আপনার যদি এখনও ভাগি 4 না থাকেন দেখবেন টাইগার শ্রফ স্যার অভিনীত ভাগি 4 মুভিটিকে বলিউডের দর্শকরাও সাপোর্ট করছে, কিন্তু বলিউডের দর্শকদের সাপোর্ট করলো 200 কোটি রুপি বাজেটের এই মুভিকে ক্লিন হিট হতে হলে হিন্দি নিট কালেকশন কমপক্ষে 200 কোটি প্লাস হতে হবে, যেখানে মুভির কালেকশন হিন্দি নিট কালেকশন লাইফ টাইমে 100 কোটি প্লাস হতে পারে। মুভিটি 70 থেকে 80 কোটি রুপির বেশি আপনারা জানেন লস করতে পারে। এখন কথা বলবো নন্দিনী নিয়ে। বাজেট হলো 1 কোটি টাকা। লিডার আপনারা জানেন ইন্দ্রনীল সেনগুপ্ত স্যার এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। এটি কিন্তু বাংলাদেশে রিলিজ হয়েছে। বাংলাদেশে মোটামুটি মুভিটি 27টি সিনেমা হল রিলিজ হয়েছে, যেখানে ব্লকবাস্টার সিনেমা সিনেপ্লেক্সে এটি শো পেয়েছে, জয় সিনেমাসে শো পেয়েছে। আমরা যেরকম আশাবাদী ছিলাম, আশা করছি নন্দিনী এত টাকায় আয় করবে। ইন্দ্রনীল সেনগুপ্ত স্যারকে কিন্তু বাংলাদেশের দর্শকরা পছন্দ করেন। অবশ্যই তিনি একজন ভারতীয় অ্যাক্টর, কিন্তু তার এই মুভিটি বাংলাদেশে ভালো সাপোর্ট পেতে পারে। এদের 12 দিনে এদের প্রথম দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে অবশ্যই লাইফ টাইমে যে একটি ভালো কালেকশন করবে। বাংলাদেশ সহ মুভিটি ইন্ডিয়ান মার্কেটেও রিলিজ হতে পারে। অবশ্যই যেহেতু অ্যাক্টর এই মুভির ইন্ডিয়ান, তাই ইন্ডিয়াতে রিলিজ হলে ইন্ডিয়া থেকেও মুভিটি একটি ভালো সাপোর্ট পেতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিয়ে নন্দিনী মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। এখন কথা বলবো আঁকা নিয়ে। বাজেট হলো 35 লক্ষ টাকা। লিডার আপনারা জানেন আফরান নিশো স্যার এটি নিজেদের 9ম দিন কমপ্লিট করেছে। আঁকা একটি ওয়েব সিরিজ, ওটি প্ল্যাটফর্মে এটি রিলিজ হয়েছে। হইচই যখন রিলিজ হয়েছে আমরা খুবই আশাবাদী ছিলাম হইচই থেকে এটি একটি প্রফিটেবল বিজনেস করবে। অলরেডি নিজেদের 9ম দিনে এটি একটি প্রফিট আয় করতে সক্ষম হয়েছে। আমরা আগেই বলেছিলাম আঁকার বাজেট 35 লক্ষ টাকা। এটিকে কমপক্ষে সাকসেসফুল হতে হলে 50 লক্ষ টাকা আনুমানিক আয় করতে হবে, যেখানে অলরেডি এটি ভালো কালেকশন করেছে। নিজের 9ম দিনে ওটি প্ল্যাটফর্ম থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 51 লক্ষ টাকা। এটি একটি আনুমানিক কালেকশন। আপনি জানিয়ে দিই ওটি প্ল্যাটফর্মের টোটাল ইনকামটা আসে কিন্তু একটি সোর্সের মাধ্যমে, যেটি হলো সাবস্ক্রিপশন, এবং সাবস্ক্রিপশন ছাড়া অ্যাড এবং স্পন্সর থেকে ওটি প্ল্যাটফর্ম থেকে ভালো একটি ইনকাম আসে। আমরা আশা করছি আঁকা ওটি প্ল্যাটফর্মে কমপক্ষে 1 কোটি প্লাস বিজনেস করবে, যেখানে বেশিরভাগ ক্রিটিক্সরাই ভাবছে এটি 70 থেকে 80 লক্ষ টাকা ইনকাম করতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আঁকা ওয়েব সিরিজটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে কত টাকা আয় করতে পারে। এখন কথা বলবো মিরাই নিয়ে। এটির বাজেট হলো 60 কোটি রুপি। লিডার আপনারা জানেন তেজা সাজ্জা স্যার এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। মিরাই তেলুগু ইন্ডাস্ট্রি থেকে একটি মেগা প্রজেক্ট, কিন্তু বাজেট খুবই কম, মাত্র 60 কোটি বাজেটে এটিকে বানানো হয়েছে, যেখানে প্রথম দিনে এটি একটি ডিসেন্ট ওপেনিং নিয়েছে। আমরা যেরকম আশা করছি যদি সেই রকম কালেকশন করতে পারে, হতে পারে মিরাই লাইফ টাইমে 350 থেকে 400 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। আপনি জানিয়ে দেয় তেজা সাজ্জা স্যারকে বর্তমানে ইন্ডিয়ান মার্কেটে সবাই চিনে। এর প্রধান কারণ হনুমান মুভিটি, যেটি একটি মেগা ব্লকবাস্টার, একটি খুবই পাওয়ারফুল মুভি ছিল, সেটি কিন্তু তেজা সাজ্জা স্যারই করেছিল, যার মাধ্যমে তিনি কিন্তু পুরো ইন্ডিয়ান মার্কেটে জনপ্রিয়তা পেয়েছিল। মিরাই নিজেদের প্রথম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 19 কোটি রুপি। 60 কোটি রুপি বাজেটের এই মুভিকে ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে 90 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে, যেখানে লাইফ টাইমে মুভিটি 200, 250, 300 থেকে 500 কোটি রুপি প্লাস বিজনেসও করতে পারে, শুধুমাত্র পজিটিভ রিভিউ পেলে। আমরা আশা করছি তেজা সাজ্জা স্যারের এই মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করবে। তেজা সাজ্জা স্যার ইয়াং বা ইউথের মধ্যে সবচেয়ে পপুলার ইন্ডিয়ান মার্কেটে। আমরা আশা করছি তাকে সবাই অনেক বেশি সাপোর্ট করবে। মিরাই, একা, নন্দিনী, উৎসব, তাণ্ডব, ধূমকেতু এবং আপনি জানিয়ে দেয় আরেকটি ভাগি 4, এই সকল মুভি ডে বাই ডে কত টাকা আয় করতে পারে। সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।